টি-20 বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মাঠে নামতে চলেছে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড, এবং দুই দলকে যদি ধারে বারে বিচার করা হয় তাহলে কিন্তু অনেকটা এগিয়ে থাকবে দক্ষিণ আফ্রিকা। কারণ যদিও ক্রিকেট অনিশ্চয়তার খেলা এবং টি-20 তো অবশ্যই, এবং যার ফলে এখন কিন্তু স্পষ্ট করে বলা সম্ভব নয়। কিন্তু যদি আমরা এবারে বিশ্বকাপের পারফরমেন্সটা দেখি, সেখানে দাঁড়িয়ে বলা যেতে পারে কিছুটা হলেই এগিয়ে থাকবে দক্ষিণ আফ্রিকা। বিশেষ করে ব্যাটিংয়ে এইডেন মার্করাম দুর্দান্ত ফর্মে রয়েছেন, সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন। এছাড়া অভিজ্ঞ কুইন্টন ডি কক রয়েছেন, এরপরে ব্রেভিস রয়েছে, রিকালটন রয়েছে বা ডেভিড মিলাররা রয়েছেন। ফলে ব্যাটিংয়ে ভরসা রয়েছে। বোলিংয়ের ক্ষেত্রে লুঙ্গি ডিগিটি থেকে শুরু করে রাবাদা, বিশ্বের অন্যতম সেরা বোলার এই রাবাদা, এবং স্পিনে কেশব মহারাজ। ফলে ঐক্যবদ্ধ দক্ষিণের ছবি কিন্তু সামনে আসছে, এবং ব্যাটে বলে ধারাবাহিকভাবে তারা কিন্তু লড়াই করছে। কিন্তু দক্ষিণ আফ্রিকার যেটা সবচেয়ে বড় সমানতা হচ্ছে, যেটা কখনোই দেখা যায়নি, দক্ষিণ আফ্রিকার ফিল্ডিং কিন্তু এবার যথেষ্ট বাজে। প্রচুর ক্যাচ কিন্তু মিস করছে এই দক্ষিণ আফ্রিকার ফিল্ডাররা, যার সঙ্গে একেবারেই তাদের নামের সঙ্গে মেলে না। কারণ দক্ষিণ আফ্রিকার ফিল্ডিং বরাবরই পৃথিবীর সেরা ফিল্ডিং, যেখানে জন্টি রডস বা হার্সেল গিবসের মতো ফিল্ডার উঠেছেন, এবি ডেভিলিয়ার্সও দুর্দান্ত ফিল্ডার, কিন্তু সেই দক্ষিণ আফ্রিকা ফিল্ডিং যেন কোনো মতেই মেলানো যাচ্ছে না, প্রচুর ক্যাচ মিস করছে। ফলে এটা কিন্তু দক্ষিণ আফ্রিকায় ভাবে। নিউজিল্যান্ডের কথা যদি বলা হয়, নিউজিল্যান্ডের ওপেনিং কিছুটা সমস্যা হয়েছে। রচিন রবীন্দ্র ফর্মে রয়েছেন, ডেনিল মিচেল ফর্মে থাকলেও কিন্তু রান পাচ্ছেন না, এবং ফলে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপ কিছুটা হলেও চিন্তা রাখবে নিউজিল্যান্ডকে। বোলিং ক্ষেত্রে টাফি মন্দের ভালোই করছেন। ফলে আগামী দিনে এই যে সেমিফাইনাল, যেহেতু বড় ম্যাচ, ফলে বড় ম্যাচ জিততে গেলে কিন্তু পারফরমেন্সে আরও উন্নতি করতে হবে। এখন দেখার বিষয়, যেহেতু সেমিফাইনাল প্রত্যেকটা প্লেয়ারকে, প্রত্যেক দল কিন্তু নিজেদের সর্বোচ্চ সেরাটা দিতে হবে, তবেই তারা কিন্তু ফাইনালে পৌঁছতে পারবে। এখন দেখার বিষয় এই সেমিফাইনাল, আগামীকাল যে প্রথম সেমিফাইনাল হতে চলেছে, সেই সেমিফাইনালে কোন দলের প্লেয়াররা নিজেদের সেরাটা দিয়ে দলকে ফাইনালে পৌঁছে দেন। নজর থাকবে আমাদের, নজর রাখুন আপনারা।